শুধু ফরজগুলো পড়ি, যেমন এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কি? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়? ইচ্ছাকৃত সুন্নতে মুআক্কাদা নামাজ না পড়লে কি গুনাহ হবে? সমাজের সবাই তো আর এক কাতারের জ্ঞান রাখে না, এক ধরনের জ্ঞান রাখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমার নামাজে শুধু ফরজ পড়লেই নামাজ আদায় হবে নাকি সুন্নতও পড়তে হবে? শুধু ফরজ পড়লেই কি নামাজ আদায় হবে নাকি সুন্নতও পড়তে হবে? এবং জুমার নামাজে বা অন্যান্য নামাজে সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে নাকি গুনাহ হবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর মিজানুর রহমান আজারি সহ শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জুমার নামাজে শুধু ফরজ পড়লেই হবে, ফরজ নামাজ পড়লেই হবে নাকি সুন্নত নামাজও পড়তে হবে, এবং অন্যান্য নামাজে সুন্নত নামাজ পড়লেই হবে নাকি শুধু ফরজ পড়লেই হবে, এবং সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে সেটা যদি না পড়ি তাহলে কি জোহরের ফরজ নামাজ হবে না? যে হ্যাঁ, ফরজ নামাজ তো হয়ে যাবে। ফরজ নামাজের শুদ্ধতা এটি সুন্নতের উপর নির্ভরশীল নয়। ফরজ নামাজ একটি স্বতন্ত্র বিধান এবং সেটি তার মতো করে আদায় করলে ফরজ নামাজ সহি হয়ে যাবে। জোহরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতটি সুন্নতে মুআক্কাদা। একান্ত কোনো বড় ধরনের কোনো সমস্যা ছাড়া এই সুন্নত ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহগার হতে হবে। সুন্নত পড়তে হবে, তবে সুন্নত না পড়েও যদি কেউ ফরজ নামাজ পড়ে তাহলে তার ফরজ নামাজ অশুদ্ধ হবে এমনটি নয়, বরং কেউ যদি ফরজ পড়ে। প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়? তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যেই মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। কাবলাল জুমা অনির্ধারিত 2 করে যদ্দুর পড়া। জুমার নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, ওয়াজিব বা ফরজ হচ্ছে 2 রাকাত। তার আগে পরে যে সুন্নাহ আছে কাবলিয়া আল বাদিয়া, কাবলাল জুমা বাদাল জুমা, সেগুলো আসলে পড়া উচিত। 2 রাকাত করেও পড়া যাবে, 4 রাকাত করেও পড়া যাবে, হাদিসে এসেছে। এবং মূলত মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত সালাত পড়া হচ্ছে সুন্নাহ। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়, না পড়ে মসজিদে বসা ঠিক নয়। ওযুকে তাহিয়া জানিয়ে 2 রাকাত সালাত পড়তে হয়। তো জন্য আমি প্রিয় ভাইকে বলবো, শুধু ফরজ নামাজটা পড়লে আসলে পূর্ণাঙ্গ সালাত হয় না। আপনার যদি ব্যস্ততা থেকে থাকে, আপনি কোনো জরুরি কাজে যাচ্ছেন, হাতে সময় নেই, তখন হয়তো আপনি ফরজ পড়ে চলে গেলেন। প্রতি সপ্তাহের অভ্যাস যেন আমাদের এটা না হয়। সমাজের লোক নামাজ পড়ার ক্ষেত্রে ফরজ ও সুন্নত নামাজকে একই মনে করে, অর্থাৎ একই স্তরের মনে করে। তারা হয়তো মনে করে ইচ্ছাকৃত সুন্নতে মুআক্কাদা নামাজ না পড়লে গুনাহ হবে। এই বিশ্বাসটা কি সঠিক? প্রথম কথা হচ্ছে আপনার কেন সেটা মনে হয়? সমাজের সবাই তো আর এক কাতারের জ্ঞান রাখে না, এক ধরনের জ্ঞান রাখে না। অবশ্যই সমাজে সচেতন মানুষরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, তলেবুল ইলম, সিকার অফ নলেজ রয়েছে যারা পড়াশোনা করে। অতএব সমাজের সবাই আসলে এটা মনে করে না। এই যে জোহরের সালাত 12 রাকাত, তারা বলে 4 রাকাত জোহরের ফরজের আগে, সুন্নত 4 রাকাত ফরজ, 2 রাকাত আবার সুন্নত, আর 2 রাকাত নফল। এখন এই যে জোহরের আগের নামাজ এবং পরের নামাজগুলোকেও তারা জোহরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এতে ধারণা হওয়া স্বাভাবিক, কারণ এভাবেই অনেকে গ্রামে গঞ্জে পড়ে, ফলে তারা মনে করে জোহরের সালাত 12 রাকাত। আসলে জোহরের সালাত 4 রাকাত। কাবলা দহর, যেটা কাবলা দহর, দহরের আগে 4 রাকাত সুন্নতে রাতেবা বলা হয় এটাকে। আবার অনেকে সুন্নতে মুআক্কাদা বলেন। এবং জোহরের পরে সুন্নতে রাতেবা হলো 2 রাকাত, তাহলে 6 রাকাত সুন্নতে রাতেবা, আর 2 রাকাত সেটা নফল। কেউ কেউ বলছে আসলে নফল সালাত তো নফলই, সেটা আবার জোহরের রক্ত হয় কি করে? তাহলে জোহরের সালাত হলো যেটা ফরজ সেটাই 4 রাকাত, এবং
সফর অবস্থায় সেটাকে 2 রাকাত পড়া যায়। আর আগে পরের যে রাতের সালাত 6 রাকাত, আগের 4 রাকাত এবং পরের 2 রাকাত। আবার আমরা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসেও দেখি যে তিনি রাতের সালাত সারাদিনে 10 রাকাতের কথা বলেছেন, সে অনুযায়ী জোহরের আগে 2 রাকাত, এটা বুখারীর হাদিসে এসেছে। উম্মে সালামার হাদিসে এসেছে জোহরের আগে 4 রাকাত, দুটোই শুদ্ধ। ফরজের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে কাজ করলে সওয়াব এবং তরক করলে পাপ হয়, যে কাজ করলে সওয়াব তরক করলে পাপ হয়, সেটা হলো ফরজ। ওয়াজিবের একই অর্থ। কিন্তু এর বাইরে যে সুন্নাহ, সেটা সুন্নাতে রাতেবা হোক, সুন্নাতে মুআক্কাদা হোক, সুন্নাতে গায়রে মুআক্কাদা হোক, যেগুলো ফরজ কিংবা ওয়াজিব নয়, তার সংজ্ঞা হচ্ছে যেগুলো করলে সওয়াব এবং তরক করলে কোনো পাপ নেই। অতএব প্রত্যেক আমলকে তার নিজের জায়গায় রাখতে হবে। ওর যেটা ফরজ সেটাকে অপশনাল বানানো যাবে না। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটাকে কোনো মুসলিম যদি অপশনাল বানায় যে আমার ইচ্ছে হলে পড়বো নাহলে পড়বো না, তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। এবং আমরা জানি সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আলাদা ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন যারা সালাত ইচ্ছাকৃতভাবে তরক করে তারা মূলত কুফরির মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, কুফরি করে ফেলল। অতএব সালাতের ক্ষেত্রে আমাদের মনে হয় এই যে ফরজ সালা এবং ফরজের বাইরের সালা সবগুলোকে একাকার করে ফেলা যাবে না, এক পজিশন দেওয়া যাবে না। সুন্নাত মুআক্কাদা সালাগুলো তরক করে ফেলেন তাহলে তাকে পাপী বলে অভিহিত করাও যাবে না, কারণ তার কোনো দলিল নেই। যেমন 12 রাকাত যারা প্রতিদিন পড়বেন তাদের জন্য জান্নাতে একটা বাইত বা প্রাসাদ তৈরি করার কথা বলা হয়েছে। বেশিরভাগ সময় যদি শুধু ফরজ নামাজ হবে কি পড়তে পারে, অনেক বড় ঘাটতি হবে, সুন্নাত পড়লে নেকি অনেক বেশি হয়, শুরু ফরজ পড়ে চলতে পারে। কেরামান আর কাতেবিন কি ফেরেশতা না অন্য কিছু? কেরামান কাতেবিন ফেরেশতা নয়, কেরামান মানে সম্মানী আর কাতেবিন মানে লেখক। সম্মানিত লেখকগণ, সম্মানিত ফেরেশতাগণ। কেরামান একজন ফেরেশতার, কাতেবিন একজন, এটা নয়। কাতেবের বহুবচন কাতেবিন, কাতেবুনা। সম্মানিত লেখক তো স্থান ছাড়তে বলো, নাহলে সামনে বসতে বলো। দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ তেল হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে। এই যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নাত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নাত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না। নিয়ম আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না, আপনি অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নেই, কিন্তু নিয়মিত এরকম আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ
থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে। জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এই জন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মুনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজর আজানের আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি। তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে ওটা ফজর পড়ে। ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য না। কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে জুমার নামাজে শুধু ফরজ নামাজ পড়লেই হবে নাকি সুন্নত নামাজ পড়তে হবে, সুন্নত নামাজ না পড়লে জুমার ফরজ নামাজ হবে কিনা, এবং সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে নাকি হবে না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, জুমার নামাজ 2 রাকাত ফরজ এবং কিছু সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে। আপনি যদি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিবের কাছাকাছি এই নামাজগুলি যদি আপনি ইচ্ছাকৃত আপনি না পড়েন, আপনি অবশ্যই গুনাহগার হবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। তবে আপনার ফরজ নামাজ পড়লে শুধু ফরজের বিধান আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত নামাজ আপনাকে পড়তে হবে। দিনে 12 রাকাত সুন্নত নামাজ পড়া এটি সুন্নতে মুআক্কাদা। আপনি যদি নবীজিকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই সুন্নত নামাজগুলি আপনি অবশ্যই পড়বেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে আমার নবীকে অনুকরণ করো। আমার নবী তোমার উপরে খুশি, তো আমি আল্লাহ তোমার উপরে খুশি। এই জন্য নবীজিকে যদি খুশি করতে চাই আমরা, তাহলে অবশ্যই সুন্নতের আমল করতে হবে, সুন্নত নামাজগুলি আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ফরজ আমল তো করবই, ফরজের পাশাপাশি আমরা যেন সুন্নত নামাজগুলি, সুন্নত আমলগুলি আমরা যেন বেশি বেশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।